মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াতে আল্লাহ বলেন, তোমাদের কেউ যদি মুমিন হয় আর আমল ভালো করে, এই দুইটা শর্ত বলেছেন এই আয়াতে, যদি মুমিন হয় আর আমল ভালো করে। অন্য আয়াতে এর সাথে আরো দুটি শর্ত যুক্ত করেছেন, সেগুলি হলো আমলগুলি যদি সহি নিয়তে করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে করে, তাহলে সর্বমোট 4টা শর্ত হল। কেউ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে। প্রথমেই আমরা এই 4টা শর্ত মনে রাখি। কোন মুমিনের আমলের পুরস্কার আল্লাহর কাছে পাওয়ার জন্য 4টা শর্ত যুক্ত হতে হবে। যদি মুমিন হয় না, আমল ভালো করে, এই আমলের কোনো পুরস্কার পরকালে আল্লাহর কাছে পাবে না। যেমন ভাবে কারো যদি ওযু না থাকে আর সে নামাজ পড়ে, যতই নামাজ পড়ুক সেই নামাজে কোনো কাজ হবে। যেমন ভাবে ওযু ছাড়া নামাজ হয় না, তেমনি ভাবে মুমিন ছাড়া কারো নেক আমলের পুরস্কার আল্লাহর কাছে পাবে না। এই জন্য প্রথম শর্ত হলো কেউ যদি মুমিন হয়। 2 নম্বর শর্ত হলো সেই মুমিন যদি আমল ভালো করে। 3 নম্বর শর্ত হলো আমলটা যদি সহি নিয়তে করে। সহি নিয়তের ব্যাখ্যা হলো, আমি এই নেক আমলটা করতেছি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কারো সন্তুষ্টি আমার উদ্দেশ্য নয়। লোকে দেখুক আমি একজন আমল ভালো করেনেওয়ালা, এটা আমার উদ্দেশ্য। আমার ভালো আমল লোকে দেখলেও আমার কোনো উপকার নাই, না দেখলেও আমার কোনো ক্ষতি নাই। আমি লোককে দেখাবার জন্য আমল ভালো করি না, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল ভালো করি। এই হলো 3 নম্বর শর্ত, সহি নিয়তের ব্যাখ্যা। 4 নম্বর শর্ত হলো আমলটা যদি রাসূলের তরিকা মতে, রাসূলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করে। অনেক মানুষ এমনও পাওয়া যায় যারা মুমিন আছে, আমল ভালো করে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই করে, সহি নিয়ত, কিন্তু নবীর তরিকা মতে করে না, মন গড়া মতে করে। এটার কোনো পুরস্কার আল্লাহর কাছে পাবে না। তাহলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য শর্ত হলো 4টা। মুমিন হতে হবে, আমল ভালো করতে হবে, সহি নিয়তে করতে হবে, রাসূলের তরিকা মতে করতে হবে। এই 4টা শর্ত না জানার কারণে বর্তমান দুনিয়াতে বহু মানুষ বহু ভালো কাজ করে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার আশায়, কিন্তু পাবে না। মুমিন না হয়ে ভালো কাজ করলে আল্লাহর কাছে পুরস্কার পাবে না। মুমিন হয়েও যদি আমল ভালো করে না, খারাপ কাজ করে, তার শাস্তি পাবে আল্লাহর কাছে। আমল ভালো করা সত্ত্বেও যদি সহি নিয়ত না হয়, আল্লাহর কাছে পুরস্কার পাবে না। নিয়ত সহি হওয়া সত্ত্বেও যদি কাজটা নবীর তরিকা মতে না করে, মন গড়া মতে করে, তাও আল্লাহর কাছে পুরস্কার পাবে না। আমার কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন তো, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য শর্ত কতটা? মুমিন হওয়া, আমল ভালো করা, সহি নিয়তে করা, নবীর তরিকা মতে করা। শর্ত 4টা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। একটা শর্ত যদি ভুলে যাই, সারা জীবনের কোনো আমলের পুরস্কার আল্লাহর কাছে পাবো না। আল্লাহর কাছে পুরস্কার পেতে হলে শর্ত 4টা স্মরণ রাখতে হবে, পালনও করতে হবে।
মুমিন থাকতে হবে, আমল ভালো করতে হবে, সহি নিয়তে করতে হবে, নবীর তরিকা মতে করতে হবে। তো আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সেই মানুষটা মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, এই চার কাজ করেওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, পবিত্র জীবন দান করব। চার কাজ করেওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো দুনিয়াতে পবিত্র জীবন, আর এক ব্যাখ্যা হলো আখেরাতে পবিত্র জীবন। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা। চার শর্ত পালনকারী পুরুষ নারীকে আল্লাহ পবিত্র জীবন দান করার ওয়াদা করেছেন। চার কাজ যারা করবে এরা পুরুষ হলেও এদেরকে আমি পবিত্র জীবন দান করব, নারী হলেও এদেরকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন দুই রকম, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখেরাতে পবিত্র জীবন। দুনিয়াতে পবিত্র জীবন বলতে আল্লাহ কি বুঝালেন? দুনিয়াতে পবিত্র জীবন বলতে আল্লাহ বুঝাইলেন, এই চার কাজ যে সমস্ত নারী পুরুষে করবে, এরা যদি দুনিয়াতে অভাবগ্রস্ত হয়, এরা যদি দুনিয়াতে রোগে আক্রান্ত হয়, এরা যদি দুনিয়াতে বিপদগ্রস্ত হয়, এরা যদি দুনিয়াতে শত্রুদের হামলায়ও আক্রান্ত হয়, যত রকমের অভাবগ্রস্ত হোক, যত রকমের বিপদগ্রস্ত হোক, যত রকমের রোগে আক্রান্ত হোক, যত রকমের শত্রু কবলিত হোক, এতে এদের অন্তর হতাশ হবে না। আমি আল্লাহ এদের অন্তরকে সান্ত্বনায় ভরপুর করে রাখব। দুনিয়ার পবিত্র জীবন, এটা আর কোনো পদ্ধতি নাই। রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও মনের মধ্যে হতাশা নাই, মন শান্তিতে ভরা। অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও মনে অশান্তি নাই, মন শান্তিতে ভরা। বিপদগ্রস্ত হওয়া সত্ত্বেও মনে অশান্তি নাই, মন শান্তিতে ভরপুর। এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত। এটা লক্ষ কোটি টাকা খরচ করেও অর্জন করা যায় না, এটা রাজা মহারাজার ক্ষমতা প্রয়োগ করে অর্জন করা যায় না, একমাত্র এই চার কাজ করার মাধ্যমে অর্জন করা যায়। এই হলো দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যা। কারো যদি বিশ্বাস না হয়, আজকের থেকে আপনি চার কাজ করে দেখুন। আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে দুনিয়াতে একটা শান্তশিষ্ট অন্তর দান করবে, যে অন্তর কোনো সময় দুনিয়ার কোনো ঝামেলার কারণে হতাশ হবে না, হতাশায় ভেঙ্গে পড়বে না, তার অন্তর আশায় ভরপুর থাকবে। কিসের আশা? আমি যে অভাবগ্রস্ত হলাম, এজন্য আল্লাহ আমাকে আখেরাতে বিরাট পুরস্কার দান করবে। আমি যে রোগে আক্রান্ত হলাম, এজন্য আল্লাহ আমাকে বিরাট পুরস্কার দান করবে। আমি যে বিপদগ্রস্ত হলাম, এজন্য আল্লাহ আমাকে বিরাট পুরস্কার দান করবেন। ওই যে আখেরাতে বিরাট পুরস্কারের ঘোষণা, এই ঘোষণায় তার অন্তর থাকবে সান্ত্বনায় ভরপুর। দুনিয়ার অভাবকে সে অভাবই মনে করবে, কোনো রোগকে সে রোগেই মনে করবে না, কোনো রকমের বিপদকে সে বিপদেই মনে করবে না। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, পরকালে আমি তোমাকে পুরস্কৃত করব, পরকালীন পুরস্কারের আশায় তার অন্তরে কখনো হতাশা ঢুকতেই পারবে না। এই চার শর্ত পালনের বরকতে গেল দুনিয়াতে পবিত্র জীবনের ব্যাখ্যা। আর একটা পবিত্র জীবন হলো পরকালে পবিত্র জীবন। পরকালে পবিত্র জীবন বলতে আল্লাহ কি বুঝালেন? পরকালে পবিত্র জীবন বলতে আল্লাহ বুঝালেন জান্নাতি জীবন। দুনিয়ার অভাবও ক্ষণস্থায়ী, দুনিয়ার রোগও ক্ষণস্থায়ী, দুনিয়ার বিপদও ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জান্নাত চিরস্থায়ী।
এই ইয়াকিন যার অন্তরে বদ্ধমূল থাকবে যে পরকালে আল্লাহ আমাকে চিরস্থায়ী জান্নাত দিবেন ওয়াদা করেছেন, সেই ব্যক্তি ক্ষণস্থায়ী অভাবে হতাশ হবে। চিরস্থায়ী জান্নাতের ইয়াকিন যার অন্তরে থাকবে সে ক্ষণস্থায়ী রোগে সুখে হতাশাগ্রস্ত হবে না। চিরস্থায়ী জান্নাতের ইয়াকিন তার যার অন্তরে বদ্ধমূল থাকবে সে ক্ষণস্থায়ী বিপদে কোনো সময় ভেঙে পড়বে না। এটা হলো পরকালীন জীবনের পরকালের পবিত্র জীবন। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে আমি তাকে দুনিয়াতেও পবিত্র জীবন দান করব, আখিরাতেও পবিত্র জীবন দান করব। এই 4 শর্তের কোনো একটা শর্ত তাদের লঙ্ঘন হবে, এরা দুনিয়াতেও অভাবে পড়লেই হতাশায় ভেঙে পড়বে, রোগে আক্রান্ত হলেই হতাশায় ভেঙে পড়বে, এবং কোনো রকমের বিপদে পড়লেই হতাশায় ভেঙে পড়বে। কেন হতাশায় ভেঙে পড়ে? কেন পবিত্র জীবন লাভ করতে পারেনি। পবিত্র জীবন লাভ করতে পারেনি কেন? হয়তো ইমানে গণ্ডগোল আছে, না হয় আমলে গণ্ডগোল আছে, না হয় সহি নিয়তে গণ্ডগোল আছে, না হয় নবীর তরিকা পালনে গণ্ডগোল আছে। এই কারণে দুনিয়াতে পবিত্র জীবন লাভ করতে পারেনি। এই জন্য দুনিয়াতে যে কোনো রকমের বিপর্যয়ে পড়লেই সে হতাশায় ভেঙে পড়ে, দুনিয়াতে পবিত্র জীবন পাবে। 4 শর্তের কোনো এক শর্ত যারা লঙ্ঘন করবে তারা আখিরাতেও পবিত্র জীবন পাবে। জান্নাতি জীবন পাওয়া তাদের জন্য বহু কঠিন হবে, দীর্ঘদিন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এরপরে যদি কোনো রকমের ঈমান নিয়ে মরতে পারে তারপরে তার জান্নাতে যাওয়ার প্রশ্ন আসতে পারে, কিন্তু এর আগে জাহান্নামের দীর্ঘদিনের কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাহলে পবিত্র জীবন পুরাপুরিভাবে পরকালের জীবনেও পেল না, দুনিয়ার জীবনেও পেল না, কারণ 4 শর্তের কোনো এক শর্ত তার লঙ্ঘিত হয়েছিল, যে কারণে আল্লাহ তাকে পবিত্র জীবন দান করে গেল। আল্লাহ যে আয়াতে বলেছেন, তোমাদের কেউ যদি মুমিন হয় এবং আমল ভালো করে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। আর একটা পুরস্কার, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। এই 4 শর্ত দুনিয়াতে যারা পালন করবে, আল্লাহ একদিকে বলেছেন তাদেরকে পবিত্র জীবন দান করবেন, আর একটা পুরস্কারের কথা বলেছেন, তাদেরকে আমি যে পুরস্কার দেব সেই পুরস্কারটা হবে তার আমলের তুলনায় বহুগুণ বেশি। আমল হবে স্বল্প, পুরস্কার হবে বিশাল। কথাটা একটা সহজ উদাহরণের দ্বারা আমরা বুঝতে পারি। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এক ব্যক্তি একটা খেজুরের দানা আল্লাহর রাস্তায় দান করেছিল। হাসরের মাঠে দেখবে তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব তার আমলনামায় লেখা। লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় সওয়াবের কোনো আমল তো আমি দুনিয়ার জীবনে করিনি, আমার আমলনামায় এত বড় সওয়াব লেখা হলো কিভাবে? আল্লাহ বলবেন, তুমি স্মরণ করে দেখো দুনিয়ার জীবনে একটা খেজুরের দানা সহি নিয়তে আল্লাহর রাস্তায় দান করেছিলে কিনা? সে বলবো, হ্যাঁ এটা আমি করেছি। একটা খেজুরের দানা আমি সহি নিয়তে আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন, সেটাকেই আমি বাড়াতে বাড়াতে উহুদ পাহাড় পরিমাণ করে রেখেছি। লক্ষ্য করে দেখুন আমল করলো কি পরিমাণ আর আল্লাহর কাছে পুরস্কার পেল কি পরিমাণ। এই জন্য আল্লাহ বলেন, 4 কাজ যারা দুনিয়াতে করবে, আমি আল্লাহ তাদেরকে একদিকে পবিত্র জীবন দান করব, অপর দিকে তাদের আমলের তুলনায় বহু গুণ বেশি পুরস্কার দান করব। আরেকটা উদাহরণ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটা ফুটে, পায়ে কাঁটা ফুটার কষ্ট আর কত। আজকাল তো যে কোনো রোগের চিকিৎসায় ডাক্তার ইঞ্জেকশন দেন, সুই ইচ্ছাকৃতভাবে শরীরে ঢুকাইতে হয়। ইঞ্জেকশনের সুই শরীরে ঢুকানোর চেয়ে
বড় কষ্ট তো আর কাটা ফুটার মধ্যে নাই। খুব ছোটখাটো কষ্ট বোঝাতে গিয়ে এই রাসূল বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটে, এই কাটা ফুটার বিনিময়েও আল্লাহ তাকে দুটি পুরস্কারের কোনো একটি পুরস্কার দিয়ে থাকেন। কিন্তু শর্ত ওইগুলি থাকতে হবে, মুমিন হতে হবে, আমল ভালো করতে হবে, সহি নিয়তে করতে হবে, নবীর তরিকা মতে করতে হবে। কাটা ফুটার কারণে যদি বলে হায় রে আমার কপাল, সহি নিয়ত রইল না। এই মুহূর্তে সহি নিয়ত কি হবে? এই মুহূর্তে সহি নিয়ত হবে এটা, কাটা ফুটার কারণে আমার যে কষ্টটা হইল, এর চেয়ে বহু বড় পুরস্কার আল্লাহ আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন। কাজে এতে আমার হতাশ হওয়ার কিছু না। এই মুহূর্তে যদি তার অন্তরের কাটা ঠিক রাখতে পারে, রাসূল বলেন তার পায়ের কাটা ফুটার বিনিময়ে আল্লাহ তাকে দুটি পুরস্কারের কোনো একটি পুরস্কার অবশ্যই দান করবে। 1 নম্বর, এই কাটা ফুটার কষ্টের বিনিময়ে আল্লাহ তার কোনো না কোনো গুনাহ মাফ করে দেবে। 2 নম্বর, যেই মুহূর্তে কাটা ফুটলো পায়ে, সেই মুহূর্তে যদি তার কোনো গুনাহ না থাকে, মসজিদে আসছিল একজন আল্লাহওয়ালার সংস্রবে বসছিল, আল্লাহওয়ালাকে সাথে নিয়ে দোয়া করেছিল, দোয়ার মধ্যে আল্লাহর সাথে ওয়াদা করেছিল, আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করবো না। আল্লাহওয়ালা রসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলে। মসজিদ থেকে বের হলো, বলুন গুনার বোঝা নিয়ে বের হলো না গুনামুক্ত হয়ে বের হলো? এমত অবস্থায় যে তার পায়ে কাটা ফুটলো, এর বিনিময়ে কি গুনাহ মাফ হবে? তার তো এখন আর কোনো গুনাহ নাই। এমন যদি হয় তাহলে রাসূল বলেন আল্লাহ তাকে তার আমলের দ্বারা যে পরিমাণ পুরস্কার আল্লাহ জান্নাতে বরাদ্দ করেছিলেন, কাটা ফুটার বিনিময়ে তার পুরস্কার আরো অনেক বেড়ে যাবে। এই 2 পুরস্কারের কোনো একটা পুরস্কার আল্লাহ তাকে দেবেনই। যে মুমিন বান্দা এই শর্তগুলি পালন করে, তাকে একটা পায়ে কাটা ফুটার বিনিময়ে হয়তো তার কোনো গুনাহ মাফ করে দেবেন, আর না হয় পরকালে তাকে এর চেয়ে বহু মর্যাদা, যে পরিমাণ পুরস্কারের যোগ্য ছিল তার চেয়ে অনেক গুণ বড় পুরস্কার দান করবে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে লেখা আছে, এই মুহূর্তে যে আমার পায়ে কাটা ফুটলো, এর দ্বারা কি আমার গুনাহ মাফ হচ্ছে না আমার মর্যাদা বাড়ছে, কোনটা বুঝবো? লেখা আছে যে কাটা ফুটার কারণে মনে যদি, কাটা ফুটা একটা উদাহরণ, যে কোনো কষ্টের কারণে দুনিয়াতে যদি মনের মধ্যে অশান্তি অনুভব হয়, বুঝতে হবে এর দ্বারা গুনাহ মাফ হচ্ছে। আর দুনিয়ার কোনো কষ্টের কারণে মনের মধ্যে যদি কষ্টটা অনুভব না হয়, তাহলে বুঝতে হবে এর দ্বারা মর্যাদা বাড়ানো হচ্ছে। দুনিয়ার কোনো বিপদের দ্বারা যদি মনে কষ্ট অনুভব হয়, এর দ্বারা গুনাহ মাফ হয়। আর দুনিয়ার কোনো বিপদের দ্বারা যদি মনে কষ্ট অনুভব না হয়, এটা প্রমাণ, এটা আলামত, এই কষ্ট দিয়ে আল্লাহ বান্দাকে আমলের দ্বারা যে পরিমাণ পুরস্কারের যোগ্য হয়েছিল তার চেয়ে বেশি পুরস্কার দিতে চান। সুতরাং দুনিয়াতে মুমিন বান্দা, এই 4 শর্ত পালন করেনেওয়ালা মুমিন বান্দার যত কষ্ট আসুক সবগুলি আল্লাহর নিয়ামত। 4 শর্ত পালনকারী বান্দার জীবনে দুনিয়াতে যত কষ্ট আসুক সবগুলি কষ্ট তার জন্য আল্লাহর নিয়ামত। এর দ্বারা হয়তো কোনো না কোনো গুনাহ মাফ হবে, আর না হয় মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ যে বললেন এই 4 কাজ করেনেওয়ালা মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, পুরুষ নারী ভিন্ন ভিন্ন ভাবে বললেন কেন? যেই লোকে ঈমান আনবে, কোন লোক যদি ঈমান আনে, লোক বলতে তো পুরুষ নারী উভয়কেই বোঝায়। কোন লোক বলতে পুরুষও বোঝায় নারীও বোঝায়, কিন্তু আল্লাহ পৃথক পৃথক ভাবে পুরুষ নারী উল্লেখ করে বলেছে। এই বলার কারণ আছে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালীন পুরস্কারে, পরকালের জীবনে যে আল্লাহ বান্দাদের পুরস্কার দেবেন, সেখানে নারী পুরুষকে সমান সমান রেখেছে। পুরস্কার দেওয়ার বেলায় নারী পুরুষে আল্লাহ ব্যবধান করবেন না।
সেই হিসাবেও পুরুষ হোক অথবা নারী হোক পৃথক পৃথকভাবে বলার দরকার ছিল না। যেই লোকেই 4 কাজ করবে সেই লোকেই আল্লাহর কাছে পুরস্কার পাবে, সেভাবে বললে চলতো। কিন্তু দুনিয়ার জীবনে দায় দায়িত্ব পালনে আল্লাহ নারী পুরুষকে ব্যবধান করে দিয়েছেন। পুরুষকে এমন কিছু যোগ্যতা দান করেছেন যেগুলি নারীকে দান করেননি। নারীকে এমন কিছু যোগ্যতা দান করেছেন যেগুলি পুরুষকে দান করেননি। কাজেই পুরুষের যোগ্যতা অনুপাতে তাকে আলাদা দায়িত্ব দিয়েছেন। পুরুষের যোগ্যতা আলাদা, পুরুষের কাজ আলাদা, পুরুষের কর্মস্থল আলাদা। তেমনিভাবে নারীর যোগ্যতা আলাদা, নারীর কাজ আলাদা, নারীর কর্মস্থল আলাদা। তাই যদি আল্লাহ পৃথক পৃথকভাবে না বলতেন তাহলে হয়তো কোনো বিবেকহীন মানুষ মনে করে নিতে পারত যে পুরুষের যে যোগ্যতা নারীরও সেই যোগ্যতা, পুরুষের যেই কাজ নারীরও সেই কাজ, পুরুষের যা কর্মস্থল নারীদেরও তাই কর্মস্থল কল্পনা করতে পারত, ভাবতে পারত। এমনটা যেন কেউ ভাবে না। এই জন্য আল্লাহ পুরুষ হোক অথবা নারী হোক আলাদাভাবে বলে দিয়েছেন 3 কাজে নারী পুরুষের ব্যবধান আছে, 1 কাজে ব্যবধান নাই। 3 কাজে নারী পুরুষ ব্যবধান আছে, 1 কাজে ব্যবধান নাই। ব্যবধান আছে যোগ্যতার বেলায়, ব্যবধান আছে কাজের বেলায়, ব্যবধান আছে কর্মস্থলের বেলায়। কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারীতে পুরুষে কোনো ব্যবধান নাই।